বন্ধুরা, আমাদের তিনজনের চ্যানেলে আরেকটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগত। আজকে তোমাদের অবশ্যই রান্না তো করে দেখাবো, তার আগে কয়েকটা কথা বলতে চাই। ধরো আমাদের মধ্যবিত্ত ঘরের বউদের, ধরো বাড়িতে গ্যাসও আছে, উনুনও আছে, আর বিশেষ করে এখন বর্ষা নেমে গেছে। হয়তো পরিস্থিতি এমনই, মানুষের জীবনে সবসময় এক থাকে না, ভালোও থাকে খারাপ থাকে। যেমন আমরা ভালোটাকে নিয়ে কিন্তু সবার সাথে মানে বলি যে এটা আমার ভালো, এটা আছে সেটা আছে, আর খারাপটা এলেই কিন্তু কি করি, আমরা কিছু বলি না, বা হয়তো আমার খারাপ পরিস্থিতি জানলে লোকে কি মনে করবে, লোকে কি মনে করবে সেই ভয়েতে মানুষ এখন আর পিছিয়ে থাকে না। তাই আমি কয়েকটা কথা আজকে বলতে চাই। যে ধরো যেটা বলছিলাম, যে সবার বাড়িতে গ্যাস আছে, উনুন আছে, আর এখন বর্ষা নেমে গেছে। অনেক সময় কি হয়, কাঠ ভিজে বা কাঠ শুকনো আছে, উনুন ভিজে গেছে, গ্যাস হয়তো শেষ হয়ে গেছে। তা বলে কি আমরা খাবো না? একটা বাড়ির বউয়েরই দায়িত্ব। হয়তো ছেলেরা, বাড়ির লোক, বড় মানে যে লোকেরা কি করে, ওরা বাজার হাট করে নিয়ে এনে দেয়। এবারে তার বাড়ির বউয়ের দায়িত্ব যে সে কিভাবে রান্না বান্না করে বাড়ির লোকদেরই খাওয়াবে। যদি কিছু না যদি করতে পারে, তখন কি হয়, সেই মেয়েটা বাপের বাড়ি থেকে কিচ্ছু শিখে আসেনি। তার জন্য আমাদের মেয়েদের সবকিছু দিক থেকে কিন্তু সবকিছু শিখে রাখা দরকার। ধরো বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে, উনুন ভিজে, তা বলে তো মানুষকে সবাইকে খেতে দিতে হবে, বিশেষ করে ঘরের বাচ্চা আছে তাদেরকেও খেতে দিতে হবে। তা বলে কি আর সবাই কি খাওয়া বন্ধ করে দেবে? তার জন্যই আজকের কিন্তু আমার বাড়িতেও তোমরা দেখেছো, গ্যাসও আছে, ইন্ডাকশনেও রান্না করি, উনুনেও রান্না করি। কিন্তু হয়তো উপকরণে হয়তো কারেন্ট নেই, যেটা বললাম গ্যাস শেষ হয়ে গেছে, উনুন ভিজে, তা বলে কি আমি রান্না করব না? তার জন্য আজকে দেখো আমি নিয়ে নিয়েছি দুদিকে দুটো ইট দিয়ে। আমি কিন্তু ভাত বসিয়েছি, রান্নাও অবশ্যই করব। একটু হয়তো কষ্টকর, কিন্তু বললাম যে মানুষের জীবনে পরিস্থিতি সবসময় সমান থাকে না। আজকের ভালো আছে, কালকের হয়তো খারাপ, কিন্তু তা বলে কি আমি বসে থাকবো ঘরেতে যে কিভাবে রান্না করব? গ্যাস আসবে তারপরে, হয়তো পরিস্থিতি এমন হলো গ্যাসটাকে বুক করলাম, গ্যাসও আসতে দেরি হলো। কিন্তু একটাই উপায় আছে, যে দেখো ইট দিয়ে দেখো, চারিদিকে ইট দিয়ে, কাঠ শুকনো আছে বলে আমি রান্না করতে কিন্তু বসিয়ে দিচ্ছি। যে আমার বাড়িতে গ্যাস শেষ, উনুন ভিজে বলে আমি কিন্তু বসে থাকিনি, বা আমি রান্না বান্না বন্ধ করে দিই। তার জন্যই দেখো আজকের আমি দুদিকে দুটো ইট দিয়ে আমি কিন্তু ভাত কিন্তু বসিয়েই দিয়েছি। আর রান্নারও কিন্তু দু রকম রান্নার কিন্তু জোগাড় জানতি করে নিয়েও কিন্তু বসে গেছি। যে ভাবিনি যে এখানে রান্না করতে পারবো না, তাই রান্নাটা ছেড়ে দেবো, যে ভাত করবো, আমি তার জন্যও কিন্তু বলিনি না। যখন আমাকে করতেই হবে, তাই আমাকে উপায়টাও বের করে নিতে হবে। তার জন্যই বলবো, যেসব অনেক বাড়িতেই আছে, যে হয়তো স্বাভাবিক আমার মতন এরকমও অনেকে হয়তো করে, যে ইট দিয়ে গ্যাস শেষ, উনুন ভিজে, ইট দিয়ে চারিদিকে ইট দিয়ে ভাতটা অন্তত করব, তরকারি করব, এরম ভাবেই কিন্তু আমিও কিন্তু আজকের কিন্তু নেমে পড়েছি রান্নাতে। তাহলে চলো কি কি রান্না করছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আজকের করব মাছের ডিম দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। এখানে নিয়ে নিয়েছি কুমড়ো, এখানে নিয়েছি পুঁই শাক, এখন তো কাঁঠালের সময়, কাঁঠাল দানা, আর এখানে আছে আলু, পেঁয়াজ, আদা রসুন, তেল, টমেটো, আর এখানে আছে ফ্যাসা মাছগুলোকে আমি করব ঝাল। তাহলে চলো, উনুন তো ধরিয়েই দিয়েছি, দিয়ে কিন্তু ভাত কিন্তু বসিয়ে দিচ্ছি। তার আগে চলো মাছগুলোকে আমি ভালো করে কেটে নিই। মাছটা নিয়ে চলে এসেছি, মাছটা কাটবো। তার আগে তোমাদের দেখাই আমি যেখানে রান্না করি সেখানটার উনুনটার দেখো অবস্থাটা। দেখো উনুনটা পুরো ভিজে গেছে। এখানে একটা প্লাস্টিক দেওয়া ছিল, প্লাস্টিকটা পুরো এত জল পড়েছে ছিঁড়ে গেছে। এখানে একটা প্লাস্টিক দিতে হবে, প্লাস্টিকটা ছিঁড়ে গেছে বলে ওই জন্য। আর উনুনটা পুরো ভিজে গেছে, তো অবশ্যই একটা প্লাস্টিক দিয়ে দেবো ভালো করে, দিলে আবার ফের উনুন টুনুনগুলো আর ভিজবে না। তারপরে তো যেহেতু উনুন ভিজে, হ্যাঁ গ্যাসও আছে, কিন্তু গ্যাসটা আমি ব্যবহার আছে করলাম না। আমি বললাম ধরুন কাঠ, যখন আমার কাঠ প্রচুর কাঠ আছে, তাই জন্য উনুনে যখন রান্না করি আজকে ইট দিয়ে রান্না করব, এবং তোমাদের সাথে এই জিনিসটা আমি শেয়ার করবো বলি, আর জন্য আমি গ্যাসটা ব্যবহার করিনি। মাছটা আমি কাটতে বসে গেলাম। তা হ্যাঁ, আমি এবার গ্যাসটা কেন ব্যবহার করা হয়, তোমরা হয়তো ভাবে যে গ্যাসটা কেন ব্যবহার করলো না। আমি গ্যাসটা কিন্তু মন করলে দেখো সবার ঘরেতেই গ্যাস আছে, গ্যাস আমি ব্যবহার করতেই পারতাম। কিন্তু যেহেতু আমি তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করব, যে আমাদের পরিস্থিতি সবসময় একরকম থাকে না। পরিস্থিতি আজকের গ্যাস শেষ বলে কি আমি রান্না করতে পারবো না, বা উনুন ভিজে বলে কি আমি রান্না করতে পারবো না? না, আমাদের বাড়ির বউদের সব রকমই শিখে রাখা দরকার। তার জন্যই তোমাদের সাথে আমি শেয়ার করলাম যে মানুষের খারাপ পরিস্থিতি একটু এগুলো আসতেই পারে,
আসলেও কি যে না আমরা বসে থাকবো না, আমরা ঠিক এরম ভাবেই নিজেদের সংসারটাকে ঠিক দাঁড় করিয়ে নিতে পারবো এবং বাড়ির লোকদের মুখেও ঠিক খাবারটাকে আমরা জোগাড় দিতে পারবো এবং তাদের পাশে এসে আমরা দাঁড়াতে পারবো। আর মাছগুলো কাটা হয়ে গেল, এবার মাছগুলো জায়গাটা পরিষ্কার করে মাছগুলো আমরা ধুয়ে নেব। তো কেটে ধুয়ে নিয়ে চলে এলাম, মাছগুলো দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। ততক্ষণে এখন ভাতটা হোক, আমি ততক্ষণে এবার সবজিটা কেটে নিই। কুমড়োটা আগে কেটে নেবো। দেখো কুমড়োটা দেখো কত সুন্দর কুমড়ো একদম। এই বৃষ্টিতে কিন্তু এই ধরো কুমড়োর ডাঁটা, এই কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে কাঁঠাল দানা কিন্তু এটা চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। কুমড়োগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিলাম, কুমড়োগুলো কাটা হয়ে গেছে, এবার কেটে নেবো। পুঁই শাকগুলো বেশ মোটা মোটা আছে, কচি কচি পাতাগুলো নিয়ে নেবো পুঁই শাকের। দেখো পুঁই শাকগুলো দেখো একদম একটু মাঝখান থেকে একটু চালা করে নেবো পুঁই শাক ডাঁটাগুলো। যাদের পুঁই শাক খেলে গ্যাস অম্বল হয় তারা কিন্তু এই পুঁই শাকের আঁশগুলো ফেলবে না, তাহলে দেখবে আর গ্যাস মানে পুঁই শাকের আঁশ সমেত কিন্তু খেলে, যে পুঁই শাকের যে ছালগুলো এগুলো সমেত খেলে কিন্তু তাদের কিন্তু গ্যাস অম্বলটা হবে না। এটা কিন্তু একটা বেশ দারুণ টিপস, এটা আমি শিখেছিলাম আমার ঠাকুমার কাছ থেকে। দেখতাম যে পুঁই শাকের আঁশ ফেলতো না, বলে যাদের গ্যাস অম্বল আছে তাদেরকে এই পুঁই শাকের আঁশ কিন্তু ফেলে না। পুঁই শাকগুলো কাটা হয়ে গেছে, এবার কেটে দেবো আলু। আলুগুলো একদম পুরো ডুমো ডুমো করে কেটে নেবো। এই উনুনে দেখো একদম পুরো কিন্তু যেমন উনুন সেরকম ভাবে কিন্তু আমি একদম সরু সরু করে কাট নিয়েছি, সরু সরু করে কাট নিয়েছি বলেই কিন্তু উনুনটা কিন্তু বেশ ভালো কিন্তু ধরছে। এই উনুনে তো বেশি মোটা কাঠ দিলে হবে না, একদম সরু সরু করে কাঠ দিলে উনুনটা সুন্দর করে কিন্তু একদম জ্বলে যাবে। ভাতটা আমার অলরেডি ফুটে গেছে, ততক্ষণে আমি আলুটা কেটে নিচ্ছি। আলুটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে মাঝখান থেকে দু চালা করে নিলাম। এবার ডুমো ডুমো করে আলুগুলো কেটে নেবো। একেবারে কেটে নিয়ে ধুয়ে নেব। আমি কিন্তু আলুগুলো একদম কিন্তু ডুমো ডুমো করে সমস্ত কিন্তু আলু কিন্তু আমি কেটে নিয়েছি। এবার কেটে নেবো কাঁঠাল দানা। এবার কেটে নিচ্ছি কাঁঠাল দানা। কাঁঠাল দানা কিন্তু দিয়ে কিন্তু পুঁই শাকের চচ্চড়ি খেতে কিন্তু ভালো লাগে। এই বছরে ধরো প্রথমেই কাঁঠাল দানা খাওয়া হচ্ছে। কাঁঠাল দানাগুলো আমি কেটে আর ওপর থেকে এই খোলাটা থাকে, এই খোলাটাকে ছাড়িয়ে নিয়ে দু চালা করে নিয়েছি। কাঁঠাল দানাগুলো পুঁই শাকের মধ্যে দেবো। পুঁই শাক দিয়ে কিন্তু কাঁঠাল দানা চচ্চড়ি খেতে কিন্তু ভালো লাগে। এই বছর এই প্রথম সবে ধরো কাঁঠাল দানা খাওয়া হচ্ছে। কাঁঠাল দানাটা কাটতে একটু অসুবিধা হয়, আবার শুকনো বেশি হয়ে গেলে কাটতে বেশিক্ষণ সময় লাগে না। তো সবজি আমার কাটা হয়ে গেছে, সবজিগুলোকে ভালো করে একেবারে জলের মধ্যে ধুয়ে একেবারে বাসনে তুলে নেব। এভাবে ধুয়ে ধুয়ে তুলে নেব। এটা কিন্তু ধোয়া হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, এবার মাছ ভাজবো। কড়াই গরম হয়ে গেছে, মাছ ভাজার জন্য পরিমাণ মতন দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য তেল। তেলটা ততক্ষণে গরম হোক, মাছে ততক্ষণে নুন আর হলুদ মিশিয়ে নিই। মাছের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। নোনা মাছে বেশি নুন দিয়ে ভাজার দরকার নেই, সামান্য একদম অল্প মতন একটু নুন দিয়ে দিলাম, একদম হালকা দিলাম। দিয়ে ভালো করে নুন আর হলুদটা ভালো করে মাছের সাথে মেখে নেব। কড়াই কিন্তু একদম মাছ ভাজার জন্য তেল কিন্তু একদম গরম হয়ে গেছে। তেলটাকে নিয়ে একটু খুন্তি দিয়ে কড়ার গায়ে একটুখানি নেড়ে চেড়ে দেবো। দেখো একদম পুরো মাছ ভাজার জন্য তেল কিন্তু একদম হিট গরম হয়ে গেছে। এবার মাছ ভাজার জন্য এই মাছ একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। তেল যত ভালো গরম হবে মাছ তত কিন্তু ভাজাটা ভালো হবে, না হলে কিন্তু তেল বেশি কিন্তু গরম না হলে মাছ দিলে কিন্তু মাছ কিন্তু একদম কড়ার সাথে কিন্তু মাছ কিন্তু ধরে নেবে, মাছ তখন কিন্তু ভেঙে যাবে, উঠতে চাইবে না। তাই মাছ ভাজার জন্য তেলটাকে একদম হিট গরম করতে হবে, যাতে মাছটা দিলে যেন কড়ার সাথে না লেগে না যায়। মাছটা ততক্ষণে ভাজাবো, ততক্ষণে আমি সবজি তো কাটা হয়ে গেল,
এবার দেখো আমি পেঁয়াজ, টমেটো আর আদাটাকে ছাড়িয়ে নিয়েছি, রসুন গুলো জলের মধ্যে দিয়ে ভিজিয়ে দিয়েছি। এবারে আমি পেঁয়াজ আর টমেটো গুলো কেটে নেবো। আগে বাটিটা নেব, পেঁয়াজ গুলো কেটে নেবো। পেঁয়াজ গুলোকে আমি একদম মাছের ঝালের জন্য ঝিরি ঝিরি করে পেঁয়াজ গুলো একদম কেটে নেবো, ভালো করে ধুয়ে নেবো। পেঁয়াজের গায়ে এমন কালো কালো দাগ থাকে তো, যেন পরিষ্কার ভাবে যেন ধোয়া হয়ে যায়। যত পরিষ্কার করে ধুয়ে ধুয়ে রান্না করবে তত ভালো। কিন্তু চলো তাহলে এবার পেঁয়াজটাকে পুরো একদম ঝিরি ঝিরি করে একদম কেটে নিচ্ছি, দেখাচ্ছি কেমন করে তোমাদের পেঁয়াজটাকে একদম ঝিরি ঝিরি করে কেটে নিচ্ছি। যত ঝিরি ঝিরি করে পেঁয়াজটা কাটবো তত ভাজতে বেশিক্ষণ সময়ও লাগবে না, পেঁয়াজটা ভাজাটাও খুব সুন্দর হবে। দেখো পেঁয়াজটাকে আমি একদম সুন্দর করে ঝিরি ঝিরি করে একদম কেটে নিলাম। একদম পেঁয়াজটাকে একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এরম ভাবে কিন্তু আমি পেঁয়াজগুলোকে কেটে নেবো। আমি একেবারে মাছের আর সবজির জন্য পেঁয়াজ আকার বেশি করেই কেটে নিলাম। তাহলে পেঁয়াজটা আমার কাটা হয়ে গেল। কেটে নেবো এবার টমেটোর মুখটাকে ভালো করে কেটে দেবো, দিয়ে টমেটো গুলোকে একদম সরু সরু করে কেটে নেবো। মাছেতে আমি কোনো আলু দেবো না, শুধু পেঁয়াজ টমেটো দিয়ে আদা রসুন বাটা দিয়ে ঝাল করব। টমেটোটাকে একদম সরু সরু করে আমি কেটে নিয়েছি, একেবারে দুটোর জন্য বেশি করে কেটে নেবো। একদম টমেটো গুলোকে এরকম সরু সরু করে আমি কেটে নিয়েছি। 3খানা টমেটো নিয়ে নিয়েছি। টমেটো গুলো আমার কাটা হয়ে গেল। এবারে রসুন গুলো একটু জলেতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে রসুনের খোলাগুলো নরম হয়ে তাড়াতাড়ি রসুনটা ভালো করে ছাড়ানো হয়ে যায়। রসুন গুলোকে ভালো করে আমি ছাড়িয়ে নেবো। কাটাকুটিটা হয়ে গেছে, মাছগুলো ভাজতে দিয়েছি। এদিকে মশলাটা বেটে নেব। আদা আর রসুনটা বেশি করে বেটে নিচ্ছি, একেবারে মাছের ঝালের হবে, পুঁই শাকের চচ্চড়ি হবে। তাহলে আদা রসুনটা এবার বেটে নিই। আদা রসুনটা আমার একদম পুরো বাটা হয়ে গেল। এবার আদা রসুনটাকে আমি এই প্লেটের মধ্যে তুলে নেবো। এবার বেটে নেব জিরে, গোটা জিরে। বেটে নেব কাঁচা লঙ্কা, একটু বেশি করে কাঁচা লঙ্কা দিচ্ছি, কারণ গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করব না। এটাতে মাছের ঝালও হবে, পুঁই শাকের চচ্চড়ি হবে। এবারে জিরে আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে মিহি করে বেটে আমার জিরে আর কাঁচা লঙ্কাটা আমার বাটা হয়ে গেল। এবার আমি ভালো করে শিল থেকে তুলে এই প্লেটের এক সাইডে রাখবো। তাহলে মশলা তো বাটা হয়ে গেল, শিলটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলো এবার মাছগুলো দেখি ভাজা হচ্ছে। শিলটাকে ভালো করে ধুয়ে নিই। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো এবার আমি তুলে নেবো। মাছ তো ভাজা কমপ্লিট হলো। এবারে মাছের ঝাল বসাবো, আর একটু তেল দিয়ে দেবো মাছের ঝালে। তেলটাকে ভালো করে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। এবারে দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে, কুচনো পেঁয়াজ দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো পেঁয়াজটাকে ভালো করে ভাজার জন্য। খুন্তি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নেবো। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভালো করে দেখো ভেজে নিয়েছে, একদম ব্রাউন কালার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো জিরে আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে এবার ভেজে নেবো। তেলের সাথে ভালো করে ভেজে নেবো। ভালো করে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, হলুদটা দিয়ে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না হলুদের একটা গন্ধ ছাড়বে। ভালো করে ভেজে নেব। এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো কুচিগুলো। টমেটোটা দিয়ে মশলার সাথে ভালো করে ভেজে নেবো। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ ভালো করে আমি ভেজে নেবো মশলাটা। দেখো ভালো করে ভেজে নিয়েছি মশলাটা, তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো একটু চিনি, চিনিটা দিয়ে ভালো করে ভেজে নেবো, কালারটা চেঞ্জ হয়ে যাবে একদম। চিনিটা দিলে তরকারিটা ফ্লেভারটা খুব ভালো হবে, তরকারির কালারটা কিন্তু সুন্দর একটা। এটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, দেখো তরকারি কালারটা কত সুন্দর এসছে। এবার দিয়ে দেবো জল, বেশি জল দেবো না, মাছের ঝালটা একদম পুরো গায়ে গায়ে করবো। জলটা পরিমাণ দেবো।
বেশি দেব না। দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। দিয়ে ঝোল ফুটলে মাছ দেবো। ঢাকাটা খুলে দেখবো ঝোলটা ফুটছে পুরো, ঝোলটা একবার টকবক করে ফুটছে। দিয়ে দেবো এবার ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। দিয়ে ঝোল একদম পুরো ফুটে একদম পুরো ঝোলটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি একদম দেখো ঝোলটা পুরো একদম গায়ে গায়ে করে নিয়েছি, এরকমই রাখবো ঝোলটা। এবার আমি ঢেলে নেবো পাত্রে। তাহলে মাছের ঝাল পুরো রেডি হয়ে গেল। এবার বসাবো সবজিটা। আগে কড়াইটা ধুয়ে নিয়ে আসি। বসিয়ে দিয়েছি, এবারে সবজিটা বসাবো, পুঁই শাকের সবজিটা। তার জন্য কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন তেল। চচ্চড়িতে একটু তেলটা একটু বেশি লাগবে। তেলটা দিয়ে একটু কড়াইয়ের সাথে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব। কিন্তু একদম গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে তেলের সাথে কিন্তু ভেজে নেবো। এই ইট দিয়ে যে উনুনটা কিন্তু করেছি, অনবরত কিন্তু শুধু কিন্তু জ্বলেই যাচ্ছে। প্রথম প্রথম একটু ধরাতে অসুবিধা হয়েছিল, কিন্তু আস্তে আস্তে ছোট ছোট করে কাঠ দিয়ে দিয়েছি তো একদম অনবরত দেখো উনুনও মনে হয় এতক্ষণ ধরে মনে হয় একটু না একটু নেবে, ও কিন্তু অনবরত একভাবে কিন্তু জ্বলেই যাচ্ছে। অসুবিধাও আমার হচ্ছে না, রান্নাটা বেশ ভালোই করা যাচ্ছে। ধরো ভাত হয়ে গেল, মাছের ঝাল হয়ে গেল, এবার বসাবো পুঁই শাকের সবজি। পেঁয়াজগুলো একদম পুরো ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে একদম পুরো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এই মাছের ডিমটা দিয়ে দেবো। মাছের ডিমটা দিয়ে ভালো করে ভেজে নেবো, যাতে না মাছের ডিমের একটা আস্তে গন্ধ থাকে, তো ভালো করে ভেজে নিলে আস্তে গন্ধটা থাকবে না। এই ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেবো। তার দিয়ে ওপর থেকে দিয়ে দেবো একটু হলুদ। হলুদটা দিয়ে ভালো করে ভেজে নেবো। দিয়ে দেবো একটু দিয়ে ভালো করে পেঁয়াজ আর মাছের ডিমটাকে ভালো করে ভেজে নেবো। আমি ভালো করে মাছের ডিমটাকে কিন্তু অনবরত কিন্তু নেড়ে চেড়ে পুরো একদম ভেজে নেবো, যেন ভালো করে একদম পুরো ঝুরঝুর করে একদম পুরো ভাজা হয়ে যায়। দেখো কোনো কিন্তু দলা পাকিয়ে নেই মাছের ডিমটা, কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে খুন্তি দিয়ে অনবরত নাড়ছি। পুরো মাছের ডিমটা কিন্তু ঝুড়ি করে ভাজা হয়ে যাচ্ছে। এরকম ভাবে ঝুড়ি করে লাল লাল করে আমি ভেজে নেবো, যত লাল লাল করে ভেজে নেবো। আমি কিন্তু দেখো কিন্তু সুন্দর করে কিন্তু মাছের ডিমটা কিন্তু একদম পুরো ভাজা হয়ে গেছে, একদম পুরো ব্রাউন কালার করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। রসুন আর জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ডিমের সাথে ভালো করে কিন্তু আমি একদম ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়ে ভালো করে কষে নেবো। এবার দিয়ে দেবো একে একে সবজি। সবজিটা ওর সঙ্গে দিলে টমেটোটাও গলে যাবে। এবার দিয়ে দেবো কুমড়ো, পুঁই শাক, আলু আর কাঁঠাল দানা যে সবজিটা কেটে রেখেছি, সবজিগুলো এবার একে একে আমি দিয়ে দেবো। সবজিটা দিয়ে দিয়ে একটু একটু নেড়ে চেড়ে নেবো, কারণ সবজিটা একটু বেশি তো, যত নেড়ে চেড়ে নিলে শাকটা একটু সিজে সিজে যাবে, সবজিটা ধরে যাবে কড়াতে। করে দিয়ে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও সবজি দিয়ে দেবো। পুঁই শাক তো শাক দেওয়া আছে তো একদম পুরো শাক একদম সিজে গিয়ে একদম সবজি কিন্তু কমে যাবে অনেকটা। আমি একসাথে দিয়ে দেবো। সমস্ত সবজিগুলো সব দেওয়া হয়ে গেছে। এবারে আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে নেবো। আস্তে ভালো করে আমি আস্তে আস্তে কিন্তু সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো। আস্তে আস্তে নাড়তে হবে যাতে সবজি না পড়ে যায়। ভালো করে নেড়ে চেড়ে দেবো ওপর নিচ করে। ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। সবজিটা দিলে আস্তে আস্তে হয়ে যাবে। দেখবো তরকারিটা কতটা রেডি হয়েছে। কফিটা দেখো, সবজিটা দেখো কতটা দেখো কমে গেছে, একদম শাকগুলো সিজে গেছে। ভালো করে একবার কষে নেব। তরকারিটা ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেবো জল, পরিমাণ মতন জল দেব।
জল দিয়ে ভালো করে তরকারিটা ভালো করে একবার নেড়ে চেড়ে নেব। তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো, দিয়ে তরকারিটা এবারে হবে। ঢাকাটা খুলে দেখি সবজিটা হয়ে গেছে, একটু চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে ভালো করে সবজিটার সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো চিনি দিয়ে। দেখো সবজিটা কিন্তু আমার কিন্তু হয়ে গেছে, সবজিটা এবার আমি নামিয়ে নেবো। ভালো করে আমি চিনিটা হয়ে গেল, আমি এবারে ঢেলে নেবো। পুঁই শাকের সবজিটা তাহলে হয়ে গেল, চলো এবার এখন খাওয়া দাওয়াটা। তাহলে রান্না বান্না হয়ে গেল, খাবার দাবার নিয়ে টেবিলে চলে এসেছি। ছেলের খাবারটা আগেই বেড়ে দিয়েছি, ওরটা আমাদেরটা নেব। পুঁই শাকের সবজি, তাহলে এবার দেখি পুঁই শাকের সবজিটা কেমন হয়েছে খেতে। অসাধারণ খেতে হয়েছে, পুরো মাছের ডিমে পুরো পুরো পুঁই শাকের চচ্চড়িটার মধ্যে মাছের ডিমে পুরো ভরা একদম। দেখো পুরো একদম মাছের ডিমে পুরো সবজি, কিন্তু মধ্যে কিন্তু মাছের ডিমে কিন্তু একদম ভরা, দারুণ লাগছে কিন্তু। মাছের ডিমের সাথে পুঁই শাকের চচ্চড়ি, তো পুঁই শাকের চচ্চড়ি মাছের ডিম বলো, মাছের তেল, মাছের মাথা, যাই দিয়েই রান্না করবে না কেন পুঁই শাকের সবজিটা দারুণ খেতে লাগে। ঝালটা একটু খেয়ে দেখায় তোমাদের কেমন হয়েছে মাছের ঝালটা। মাছটা ছোট হলে কি হবে, এই মাছটা কিন্তু খুব সুন্দর কিন্তু টেস্ট হয়, খুব ভালো খেতে লাগে। আর ঝাল তো আছে, তো একটু কাঁটা আছে, কিন্তু মাছটা কিন্তু খুব সুন্দর খেতে, খুব ভালো টেস্ট মাছটার, কিন্তু নোনা মাছের কিন্তু টেস্ট কিন্তু অসাধারণ, এই মাছটারও টেস্ট কিন্তু খুব ভালো। মাছের ঝালটাও খুব সুন্দর হয়েছে। দুটো রেসিপি কিন্তু অসাধারণ খেতে হয়েছে, অবশ্যই দুটো রেসিপি কিন্তু বানিয়ে খাবে, খেয়ে কেমন লাগলো কিন্তু কমেন্টে জানাবে। আজকের রেসিপি দুটো যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ফেসবুক, ইনস্টাগ্রাম আর থার্ড থেকে দেখছো, আমাদের চ্যানেলটাকে একটা ফলো করে আমাদের পাশে থাকবে। তাহলে দেখা হচ্ছে আগামীকাল অন্য একটা রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।